আমি সবার বড়। মায়ের কথায় তোমরা দুঃখ পেয়েছো। বাবা অনেক কটি মন্তব্য করেছে। আশা করি আমাদের তুমি ভুল বুঝবে না। না ঠাকুরজি, তোমার বাবা যদি প্রবঞ্চনা না করতেন এই পরিস্থিতির উদ্ভব হতো না। দেখালেন তোমার বোন, বিয়ের পিড়িতে এনে বসালেন তোমাকে। এতে কার না রাগ হয়? তোমাদের সঙ্গে যদি এইরকম ব্যবহার করতো কি করতে তোমরা? এটা আমাদেরই ভাই। মা কিন্তু মানুষ হিসেবে খারাপ নয়, তবে মায়ের স্নেহ মমতা সহজে তুমি পাবে না, কারণ মায়ের আশাভঙ্গ হয়েছে। কেউ যদি পোলাও খাবার নিমন্ত্রণ করে শুকনো রুটি খেতে দেয়, মা মেজাজ কি ঠিক থাকে? তুমিই বলো। আমি মানিয়ে চলবার চেষ্টা করব ঠাকুরজি। তোমরা আমাকে একটি বছর সুযোগ দাও। যদি বেচাল কিছু দেখো তাহলে নয় তাড়িয়ে দিও। লেখাপড়া কি কিছু শিখেছো? লেখাপড়া? রূপটাই নয় ভগবান দেননি, শিক্ষাটা তো নিতে পারতে। বিশেষ করে তোমার বাবা নিজে একজন মাস্টার, কেন তোমাকে মূর্খ করে রাখলেন? এক কাজ করো, ওখানে গিয়ে রোজ রাতে আমার কাছে পড়বে। রামায়ণ মহাভারত অন্তত পড়তে পারলে মাকে বসে আনতে দেরি হবে না। তুমি কতদূর পড়েছো ঠাকুরজি? আগামী বছর বিয়ে দেব। চোখ থাকতেও তুমি অন্ধ হয়ে গেলে বৌদি। লেখাপড়ার মতো জিনিস আছে? টাকা পয়সা সোনা গয়না চোরে চুরি করে নিয়ে যেতে পারে। সম্পত্তি থাকলে আত্মীয়দের মধ্যে ভাগ দিতে হয়। বিদ্যা এমনই জিনিস যার কোনো অংশীদার নেই। তোমার কথা আমার মনে থাকবে ঠাকুরজি। চাবি বান্ধে চলে আসছে। এবার দয়া করে গাড়িতে উঠে আমাকে কেতার্থ করো। ওই মায়ের পেটে এমন মেয়ে যে কেমন করে জন্মালো আমি ভেবেই পাচ্ছি না। মাটা তো খারাপ নয় দেখতে। উনি আমার সৎমা। হ্যাঁ? কি বলছো বৌদি? উনি তোমার নিজের মা নন? আমরা তো ভেবেছিলাম উনি তোমার নিজের মা। না ভাই, আমার যখন 5 বছর বয়স আমার নিজের মা মারা গেছে। বেশ করেছে, মরে বেঁচে গেছে মনোমুখী। তোমার ওই ছিঁড়ি দেখলে গলায় দড়ি দিত। মানুষ কালো হয় তাই বলে এত কালো? আমার এক ভাইজি মাগুরে রং ছিল, তার বিয়ে দিতে দাদার সর্বোচ্চ গেছে। কি আবল তাবল বকছো মা? আবল তাবল বকছি? এই তোর নিজের জেদের জন্য এই তাল গাছকে বাড়ি নিয়ে যাচ্ছি। শোনো বাবু, তুমি শুধু বাইরের কাজ করবে, রান্না বান্নায় হাত দিতে হবে না। ওই যা ছিঁড়ি সে যে কি অমৃত রাঁধবে সে আমার বুঝতে বাকি নেই বাছা। মা, বুঝলে বাবু, কপাল কপাল সব হচ্ছে এই পোড়া কপালের লেখা। দুই ছেলেকে বিয়ে করালাম, দুটোই বিত্তের জাহাজ, রান্না বান্না নাকি জীবনেও করে। মারি খেন্দ্রা মন মেয়ের মুখে, মেয়ে হয়ে জন্মিছ আর রান্না জানবে না? জানে সবাই, হয়তো তোমার রুচি মতো হয় না। অঙ্গ জ্বালানি কথা বলবি না বানি। আমি কি হাতি ঘোড়া খাই? মাছের ঝোল রাখলে তাতে যদি
মেজ বউকে একদিন রাখতে পাঠালাম, মাঝে তুমি বেগুন দিতে বললে। কড়াই ভর্তি জল দিয়েছে আবাগির বেটি, তবু বেগুন আর ডুবছে না। শেষে তো উড়ে এসে বললে, মা দেখে যান, কড়াই ভর্তি জল দিয়েছি, বেগুন আর ডুবছে না। বড় বৌদির চাকরি দাদার গল্পটা একটু বলো না মা। হাসতো তুমি? লজ্জা করে না হাসতে? মাছের ঝোল রাখতে জানি না, আবার দাঁত বের করে হাসতে। ছোট বৌদি নয় মা, ওটা মেজ বৌদি। ওই হলো আর কি, বড় মেজো জানে না, ছোট কি আর জানবে? আগের হালটা যেদিকে যাবে, পাছের হালটাও সেই দিকে যাবে, এ তো শাস্ত্রের কথা। দিদি, মা তোকে ডাকছে, এখন বলতে প্রণাম করে যেতে বললো। এই তো এই যন্ত্রখানাকেই আমি প্রথমে দেখেছিলাম, তুই